ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ডাটা, আলু এবং চিংড়ি মাছের মজার একটা রেসিপি। তাহলে শুরু করছি। আজকে রান্নার জন্য আমি ডাটা এভাবে টুকরা করে কেটে নিয়েছি কিছু চিংড়ি মাছ, আর নিয়েছি কিছু আলু একটু লম্বাটে টুকরা করে কাটা। পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচের মতো তেল দিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি হয়ে এলে 1 টেবিল চামচ মিক্সড বাটা মশলা দিয়ে দিচ্ছি। এর ভেতরে সামান্য একটু আদা, রসুন এবং জিরার পেস্ট ছিল। মশলাটা পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচের মতো। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে এলে, মানে ওপরে একটু যখন দেখবেন যে তেলটা ভেসে উঠেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং লবণ মাখানো চিংড়ি মাছের টুকরোগুলো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে। প্রয়োজন মনে করলে সামান্য একটু পানি দিয়ে নেওয়া যায়। চিংড়ি মাছটা আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়ে অপেক্ষা করছি। 4 থেকে 5 মিনিটের মতো চিংড়ি মাছটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 4-5 মিনিট পরে এই চিংড়ি মাছের ভেতর আগে থেকে কেটে রাখা আলু এবং ডাটার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ডাটাগুলো কাটার সময় খেয়াল রাখতে হবে যে এর গায়ে যে আঁশগুলো থাকে, আঁশগুলো ফেলে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে টুকরো করে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 2 থেকে 3টি। সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। পানিটা আমি ঝোলের পানি হিসাবে দিয়েছি, তো কতটুকু পরিমাণে আমি ঝোল রাখতে চাই সেটার উপর নির্ভর করে পানিটা দিতে হবে। ঢেকে দিয়ে অপেক্ষা করছি পানিটা একটু কমে আসা পর্যন্ত। আমি রান্না করেছিলাম 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে এর ভেতরে সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি। চিনিটা দিলে যেহেতু ডাটার তরকারি, একটু মিষ্টি একটা টেক্সচার আসে, যেটা আসলে খেতে বেশ ভালো লাগে। অপেক্ষা করছি পানিটা একটু কমে যাওয়া পর্যন্ত। ঝোলের পানিটা একটু কমে এলে ওপর থেকে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল। চুলাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য দমে রাখতে পারেন। এই রান্নাটা কিন্তু বেশ মজার একটা রান্না। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন রেসিপিটি এবং কেমন হলো জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য।